रामगंज 2 नंबर इलाके के मदारीपुर हाई स्कूल परिसर में हुए एक कार्यक्रम में एमएलए अब्दुल करीम चौधरी के समर्थक इस्लामपुर विधानसभा से तृणमूल कांग्रेस के कैंडिडेट कन्हैया लाल अग्रवाल के समर्थन में एकजुट हुए और बढ़ती ताकत का संदेश दिया। मालूम हो कि इस्लामपुर ब्लॉक के नेताओं और कार्यकर्ताओं का एक समूह, जिन्हें पिछले पंचायत चुनाव में तृणमूल कांग्रेस का टिकट नहीं मिला था, उन्होंने अब्दुल करीम चौधरी के सपोर्ट में इंडिपेंडेंट कैंडिडेट के तौर पर चुनाव लड़ा था। उस समय एक तरफ तृणमूल कैंडिडेट और दूसरी तरफ इंडिपेंडेंट कैंडिडेट के बीच चुनावी मुकाबला देखा गया था। ये भी पता है कि अब्दुल करीम चौधरी समूह और कन्हैया लाल अग्रवाल जाकिर हुसैन समूह के बीच लंबे समय से पॉलिटिकल मतभेद थे। हालांकि आने वाले विधानसभा चुनाव को ध्यान में रखते हुए सभी ने उस मतभेद को भुलाकर कन्हैया अग्रवाल के समर्थन में मिलकर काम करने का फैसला किया। इस दिन महमूद आलम ने कहा कि मौजूदा पॉलिटिकल हालात में तृणमूल कांग्रेस और मुख्यमंत्री ममता बनर्जी के हाथ मजबूत करने के लिए वे सभी मिलकर कन्हैया लाल अग्रवाल को भारी वोटों से जिताने का काम करेंगे। तृणमूल कांग्रेस रामगंज 2 अंचलेर किछु नेतृत्व যারা এক সময় বিশেষ পঞ্চায়েত ইলেকশনে যারা নির্দল হিসাবে প্রার্থী হয়েছিলেন, জিতেও ছিলেন, এর মধ্যে তারা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখানে আমাদের ইদ্রিস ভাই উপস্থিত আছেন, এখানে বুধু ভাইও আছে, শাহজাহান আছে, সবার উপস্থিতিতেই হাজার খানেক লোক সবাই রামগঞ্জ 2-এর এই নেতৃত্ব যারা আছেন তাদের সব কর্মী সমর্থক সবাই নেতৃত্ব নিয়ে সব নেতৃত্ব কুতুব আছে, মেহমুদ আছেন, রফিক আছে, আমার মৌলানা সাহেব আছেন পাঁচগাছিয়ার, আর সবাই যারা আছেন এখানে নেতৃত্ব সবাই আছেন। আজ থেকে তৃণমূল রামগঞ্জ 2-তে আমরা সবাই এক হয়ে গেছি। আমরা সামনে বিধানসভা নির্বাচনে রামগঞ্জ 2 ফলাফলটা দর্শনীয় ফলাফল হবে, ঈর্ষা করার মতো ফলাফল হবে। পঞ্চায়েত ইলেকশনে যে কোনো কারণে তারা নির্দল হিসাবে প্রার্থী হয়েছিল, তো নির্দল হিসাবে প্রার্থী হলে তো তাদেরকে আবার যোগদান করাতে হবে। তো সেই পর্বটাই আজকে আমাদের হলো। সবাইকে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিলাম। তারা বলে না, নির্দল বলে যারা ছিল তারা জয়েন করলো, কে কাকে খাড়া করলো সেটা তো বড় কথা নয়। বড় কথা হলো তারা নির্দল হিসাবে যারা দাঁড়িয়েছিলেন, জিতেও ছিলেন বা কেউ হেরেও গেছিলেন, সবাইকেই আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি পার্টি দাড়িভিট কাণ্ড নিয়ে বলছে যে আমাকে জিতান, আমি দাড়িভিট কাণ্ডে যারা মূল দোষী তাদেরকে খুঁজে বের করে সবার সামনে তুলে ধরবেন। এটা ওই দাড়িভিট কাণ্ডে যারা রাজেশ আর তাপসের যারা পরিবারের সদস্য আছে তারা এই উত্তরটা আমার চেয়ে অনেক ভালো দেবে। দেখুন, আজকে আপনারা সবাই দেখলেন রামগঞ্জ 2 অঞ্চলের অন্তর্গত মাদারীপুর হাই স্কুলে এখানে একটা জয়েনিং সভা ছিল। তো এখানে যারা বিগত পঞ্চায়েতে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন, অনেকে এখানে জিতেছেন, অনেকে আবার হেরেও গেছেন। তা আপনারা চোখের সামনে দেখলেন প্রায় 1000-এর মতো মানুষ কানাইয়াদার হাত ধরে, উনি ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী, ওনার হাত দিয়ে আজকে এখানে জয়েনিং সভাটা হলো। তো আমরা চাইছি যে ইসলামপুর বিধানসভায় বিগত দিনে যত ভোটে জিতেছে যাতে রেকর্ড সংখ্যক ভোটে আমরা কানাইয়া আগর সাহেবকে এখানে জিতাতে পারি। আর আমার আশা এই বিধানসভায় উনি 50,000-এর বেশি ভোটে জিতবেন বলে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যেদিকে আছে মন খারাপ করে, কিন্তু আমরা তো দল করি টিএমসি, মমতা ব্যানার্জিকে মানি। তো উনি যেহেতু টিকিটটা এখানকার মানুষ বলছে যে যেহেতু টিকিটটা মমতা ব্যানার্জি কানাইয়া লাল আগর সাহেবকে দিয়েছেন, তো কানাইয়া লাল আগর সাহেব খুব ভালো মানুষ। উনি দীর্ঘদিন ধরে পৌরসভার চেয়ারম্যান আছেন এবং 2016 সালে উনি আবার এখানে বিধানসভাও জিতেছিলেন। কাজের মানুষ, কাছের মানুষ, খুব ভালো লোক। তাই এরা সবাই মনস্থির করেছেন যে সবাই একসাথে থেকে উনাকে বিপুল সংখ্যক ভোটে এখানে জিতাবেন বলে আজকে আমরা এখানে সবাই একসাথে। যারা জয়েনিংগুলো যারা নির্দলে দাঁড়িয়েছিল সব তো করিম চৌধুরীর লোক ছিল। দেখুন, করিম সাহেব উনি তৃণমূলে যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচনে টিকিট এরা পায় নাই। বললাম কিছুক্ষণ আগে যে ওরা নির্দলে দাঁড়িয়েছিলেন। দলে একটা নিয়ম আছে, ওরা নির্দলে অনেকেই জিতেছিলেন, অনেকে আবার জিততে পারে নাই। যেহেতু ওরা নির্দলে চলে গেছিলেন, তো উনি জেলা সভাপতি, ওনার হাত ধরেই এরা আবার টিএমসিতে যোগদান করলেন। দেখেন, আমরা যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ফাইট করেছিলাম, তো আমরা চৌধুরী সাহেব যেহেতু আমাদের বলেছিলেন নির্দল থেকে দাঁড়ানোর জন্য, আমরা নির্দল থেকে দাঁড়িয়েছিলাম, তারে আমরা পন্থী হয়েছিলাম। আমরা যখন দেখলাম যে মমতা ব্যানার্জি আমাদের ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী
শ্রী কানাইয়া আগারওয়ালকে করেছেন। যেহেতু আমরা তৃণমূলের সমর্থক, আমরা তখন টিকিট পাইনি, মনের ক্ষোভে হোক বা রাগে হোক আমরা ইন্ডিপেন্ডেন্ট ফাইট করেছিলাম। তো এখন আমরা যেহেতু ভোটটাকে নষ্ট করা যাবে না, ভারতবর্ষে একটা দুর্যোগ চলছে এবং যেভাবে বিজেপি যেভাবে মানুষের উপর নানা রকম কথা বলে এখানটায় হিন্দু মুসলিম করে এখানে রাজ্যটাকে অশান্তি করতে চাইছে, সেই জন্য আমরা সবাই তড়িঘড়ি বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একত্রিত হয়ে আমরা তৃণমূলকে ভোটটা পোল করে আমাদের এখানে মনোনীত প্রার্থীকে জিতাতে হবে। কতজন মিলে আজকে জয়েন করলেন? আমাদের 1000 লোক ছিল এখানটায়, আমরা 1000 লোক এখানটায় কর্মী সভা করে আমরা জয়েনিং হলাম কানাইবাবুর হাত ধরে। না, 1-এর কেউ ছিল না, আমরা 2-এ ছিলাম। 1-এ আমাদের 2জন নেতৃত্বকে আমরা স্পেশাল কোনপন্থী ছিল? হ্যাঁ, সবাই চৌধুরীপন্থী ছিল এরা। আচ্ছা, চৌধুরীপন্থী তো তারাও তো তৃণমূল, আপনারা যেহেতু চৌধুরীপন্থী ছিলেন, তৃণমূলই ছিলেন, তা আবার তৃণমূলের যোগদান সভা? চৌধুরীপন্থী মানে কি, যখন চৌধুরী সাহেব সবাইকে নির্দল দাঁড় করে দিল, কেউ হেরেছে কেউ জিতেছে, তো এরা কোনো আর পার্টিতে কোনো যোগদান করেনি। যেহেতু চৌধুরী সাহেব কোনো পার্টির কোনো পোস্ট হোল্ডারের কোনো দায়িত্বে ছিল না, হ্যাঁ, যেহেতু কানাইয়াবাবু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল এবং জাকিরদা ব্লক প্রেসিডেন্ট ছিল, তো ওনাদের কাছে আমাদের মনের ক্ষোভে হোক বা যাওয়া হয়নি। তো যেহেতু আমরা দেখছি এখন যে সামনে নির্বাচন, এখন ভোটগুলো যে ভাগাভাগি হয়ে যায়, তো এখানে বিজেপি একটা সুযোগ নেবে, এই জন্য আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই মিলে তৃণমূলকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জিতাতে হবে। ফলে কতটা ভোটের প্রভাব পড়বে বা কত এখানটায় আমাদের রামগঞ্জ টুয়ে, যেহেতু আমরা আঞ্চলিক নেতা, আমাদের রামগঞ্জ টুয়ে বিরোধী বলে আর কেউ থাকলো না, বিরোধী শূন্য হয়ে গেল। এবং বিরোধীরা কাল থেকে, আমরা যে আজকে এক জায়গায় হয়ে গেলাম, কাল থেকে বিরোধীরা বুথে ক্যান্ডিডেট দিবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, আপনাদের এই কর্মী সমর্থকদের মধ্যে কিছু কথা ছড়াচ্ছে যে আজকে বিশেষ করে সভাও ব্লক সভাপতিকে দেখা গেল না, আপনারা কি ডাকেননি? না না, দেখো, আমরা তো আমাদের কানাইয়াবাবুকে আমরা ডেকেছি, আমাদের প্রার্থীকে, কাকে ডাকবে না ডাকবে ওনাদের ব্যাপার, আমরা তো সবেমাত্র জয়েনিং করলাম, আমরা তো জানি না যে কাকে ডাকবে ওরা। উনি আমাদের দেখলাম যে শাহজাহান মাস্টারকে ডেকেছে, তাকে বক্তৃতা আমরা দেখতে পেলাম শাহজাহান মাস্টারকে, কালকে জাকিরদাকে ডাকবে, আমরা জাকিরদার সাথে থাকবো, আমাদের কোনো অবকাশ নেই।